আমাদের এই বছর খুবই ভালো সম্ভাবনা রয়েছে আনার গাছ থেকে। আমার কাছে মূলত 3টা আনার গাছ রয়েছে, এর মধ্যে 2টা আনার গাছ সেট করা এবং একটি আনার গাছ এখনও ছোট পলি ব্যাগে রাখা। এইখানে এই গাছটি হচ্ছে মৃদুলা এবং পাশে আমার রয়েছে থাই। এই 2টি জাত মোটামুটি বাংলাদেশে যারা আনার করে তাদের কাছে অতি পছন্দের জাত। এরপরে GM2 একটা আনার রয়েছে, সেটিও খুবই পছন্দের, যদিও আমার এখনও পর্যন্ত সেই গাছটি নেওয়ার সৌভাগ্য হয়নি। তবে এই বছর যেহেতু শীতের মধ্যে ফল পেয়েছি, খুবই প্রত্যাশা এখান থেকে ভালো ফলন এবং বেশ কিছু আনার হারভেস্ট করার চিন্তা এবার। আসলে এই প্রকৃতির যিনি মূলত রিজিক দাতা, প্রকৃতির নীতি নির্ধারক মহান আল্লাহ তাআলা যদি চায়, অবশ্যই এখান থেকে খুব ভালো ফলন এই বছর পাবো। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, আমার গত বছর আসলে আমার ফল নেওয়া হয়েছিল বর্ষাকালে। আপনারা যারা আনার গাছ সম্বন্ধে জানেন তারা তো জানেন না, যারা না জানেন তাদের বিষয় বলি। আনার গাছ, আঙ্গুর গাছ এবং সাইট্রাস, এই 3টা এদের কিন্তু আসলে প্রচুর কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এই বর্ষাকালে এই আনার গাছগুলোতে আমার প্রচুর পরিমাণ ছত্রাকের দেখা পেয়েছিলাম গত বছর, যার ফলে আমার এই ছোট এই সাইজের, মানে যদিও এইটা না, এই সাইজের যে ফলগুলো ওই বর্ষাকালে ছিল সেগুলো কিন্তু বডিতে প্রচুর দাগ দেখা যাচ্ছিল। হয়তো মাকড়সা বা সাদা মিলিপোকার আক্রমণের কারণে এই ফলগুলো তারা কিন্তু চুষে খেয়ে ফলগুলোর উপরে দাগ করতো বা মাছিতে ডিম পড়তো। এই বছর যদিও শীতে ফল নিয়েছি, মাকড়ের আক্রমণের সম্ভাবনা কম, তাও অতিরিক্ত সেফটি নিতে গিয়ে আমি এই গাছগুলো পলিথিন মুড়িয়ে দিয়েছি এবং এইখানে ফুটা রেখেছি, একটা ছিদ্র করে রেখেছি, যেন এইখানে যদি যেই পানিটা জমবে সেই পানিটা যেন সহজেই এখান থেকে অতিরিক্ত জমে গেলে বের হয়ে যেতে পারে। এখানেও দেখতে পাচ্ছেন একই অবস্থা। এখনও পর্যন্ত প্রায় 10 থেকে 12টা ফল আমি বেঁধে রেখেছি, যদিও এখানে আরও বেশ কিছু ফল রয়েছে যেগুলো এখনও বাঁধা হয়নি, তবে খুবই দ্রুত এগুলা বেঁধে ফেলবো। যেই ফলগুলো সেট হয়েছে, মানে এই ফলটা কিন্তু ইতিমধ্যে সেট হয়ে গেছে। আর আরেকটা ফল